আগামী 16ই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা যদি একবার নেমে পড়ি, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা বুলেট বোমা ভয় করি না। মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। এবং আমি যদি চাই, আমি মাঠের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। তুমি বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরের যে দুর্নীতি করে না, 2 দিনে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে দেখায় দিছে। এখন শুনতেছি আওয়ামী লীগ নাকি আবারও দেশে আসতেছে। দর্শক শ্রোতা, এটা কি আপনারা বিশ্বাসযোগ্য কথা? আমাদের কমেন্ট বক্সে এবং লাইক শেয়ার করবেন। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা কথাগুলো একটু শুনে আসুন। চলুন দেখা যাক। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাথি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত। সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা। আমরা ঐক্যবদ্ধ আছি। আব্দুল্লাহ ভাইয়া, এখানে আপনাকে বলতে চাই যে এই যে 16ই ডিসেম্বরের কথাটা বললেন, এটা কি আমাদের পাবলিকে রাখা উচিত? তাদেরকে কি শোনানো উচিত, নাকি আমরা এটা একটু গোপনে রাখবো, না এরকম বলেই কাজ করব আমরা? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমরা গোপনে কিছু করি না, আমরা জামাত শিবির না। আমরা যা করি এখন ওপেন। না না না, প্রশ্ন এখানে গোপন করার কিছু নেই। ওদের সাথে কয়জন আছে আমাদেরও তো একটু দেখার ব্যাপার আছে। আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না, আওয়ামী লীগ বট গাছ। বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের ছাত্রলীগ একটা দেশের জন্মদাতা, যে দেশের নাম বাংলাদেশ। আমাদের বুকের উপরে বসে আপনি আমাকে নিষিদ্ধ করবেন, আপনারা অপেক্ষা করেন, আমরা তৈরি আছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, আজ 30 বছর আওয়ামী লীগের একজন ভক্ত এবং একজন স্বতঃস্ফূর্ত কর্মী হিসাবে নিজেকে দাবি করি, এবং আমি এই কাজটা আমরণ করতে চাই। এবার আমরা বর্তমানে যদি আসি, তাহলে বর্তমানের এই পরিস্থিতি হিসাবে আপনি এখন যে জিনিসটা আমি বলছিলাম, যে আমাদের কর্মীদের, নেতা কর্মীদের কিভাবে কি চলা উচিত, বা তাদের মাইন্ডসেট কীরকম হওয়া উচিত, বা তাদের ভবিষ্যতে আগামী 2 মাস 4 মাসে কীরকম চিন্তাভাবনা রেখে পরিবেশে চলা উচিত, সেই সব বিষয়ে এবার আমরা একটু প্রবেশ করব। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তির মাধ্যমে আমি বলতে চাই যে আমরা বাঙালি, আমরা একবার মরি, বারবার মরি না। আর বঙ্গবন্ধুর যারা কর্মী আছে, বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক আছে, তারা কখনো ভয় পায় না। কিন্তু বর্তমানে পারিবারিক বা পরিপ্রেক্ষিক যে বিষয়গুলো আছে, তার কারণে প্রত্যেকে হেনস্থা হচ্ছে। আমার যারা দলীয় কর্মী আছে, আমার যারা সহকর্মীরা আছে, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করুন, যত দ্রুত সম্ভব। এই কাজটা আমি ভারতে বসে বসে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা, ফোন কল রেকর্ড বা বিভিন্ন কর্মসূচির যে ঘোষণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে, বাংলাদেশ আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে নানান কর্মসূচি, সরকারের বিভিন্ন জিনিস সম্পর্কে তথ্য তুলে ধরা, কিছু কিছু ক্ষেত্রে গুজবও থাকে, সত্য থাকে। এই যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে, এতে বিব্রত বোধ করছে সরকার। আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এই রকম অ্যাক্টিভিটিসের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করেছে। কোনটা? যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন। কেন? কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন, এতে বাংলাদেশের পরিস্থিতি, নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে। ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা। তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে, কথার কথা, শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন? আওয়ামী লীগ যা করছে এ নিয়ে 1% অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই, কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে। বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায়। তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে, এটা ছিল না। নির্বাচন সিস্টেমকে ম্যানিপুলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার, রাতের আধারে পুলিশের অভিযান, বিজিবির অভিযান, র্যাবের অভিযান, এগুলো তো দিনের আলোর মতন সত্য। তো যাই হোক, তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন, কারণ এই দেশের মানুষ তাদেরকে চায়। তো কিভাবে আসবেন? বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা
মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে। এই নাটের গুরু কিন্তু এই দুইটা, কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরে কোনো নির্বাচন হবে না, তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রা পার্টির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে, শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি, এরা বুঝতে পারছে না। সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দলবল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখনো। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি, এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনার 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে এটা বাইরের লোক দেখানোর জন্য করবে। আর যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে, তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপরে চড়াও করে বসবে, কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত, আমি বলছি উইদিন আ মান্থ, 1 মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে, জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে। কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি, এবং আমার কোনো মন্ত্রিত্ব, আমার কোনো উপদেষ্টা, ঘোড়ার ডিম এসব কিছু চাই না, আমার হওয়ার প্রয়োজন নয়। আমাকে সেদিন দিলেও আমি নিব না। তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে, সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পালাবে। কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 থেকে 60টা, তখন কিন্তু সারা পৃথিবী মিলে, যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো কিছু সাহায্য করতে পারে নাই। যেখানে যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারত, কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনীর থেকে, ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যায়। তো সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগে ফেলতে পারতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জেলে ভরানো হাসিনা, কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনূসকে বাড়ির উপর রাখবে, হুমকির উপর রাখবে। সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাবু হয়ে গিয়েছিল। সুতরাং আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন, কত বড় সাহসী এরা, তা আমরা জানি। 4-5 বছর ধরে বলে আসছি। আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো 4 বছর, 4.5 বছর আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে, ভারতে মূর্তি ভাঙা হবে, সবই তো হয়েছে দেশে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা, খালি উপদেষ্টার রদবদল হচ্ছে, নায়ক নায়িকাদের এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে, কত 4 নম্বর ওয়াইফের সাথে